সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে। এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রথমে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাদিউস, বা যাবার বা, দাল ইয়েজের দি, বাদি, আইন সিন পেশ উস, এই সিনের সাথে মিলবে। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, আর আইন সিনের সাথে মিলবে উস। ওয়াদি উস সামাওয়াতি, খাড় জাবারে এক এক আলিফ টেনে পড়বেন। সিন যাবার সা, মিম খাড়ি যাবার মা, সামা, ওয়া খাড়ি যাবার ওয়া, সামা ওয়া তা যেতি, সামাওয়াতি। ওয়াল আর্দ, ওয়ালাম যাবার ওয়াল, হামজার ওয়া যাবার অর, ওয়াল অর দোয়াজের দি, ওয়াল অর দি। এখানে ত আছে, থামতে হবে, তার জন্য এই শেষ অক্ষরে, এই শব্দের শেষ অক্ষরে একটি সাকিন দিতে হবে। রয়ের ওপরে সাকিন আছে, এর ওপরেও সাকিন দিবেন। যেখানেই থামবেন শেষ অক্ষরে সাকিন দিবেন, দিয়ে মিলিয়ে পড়বেন। আর্দ, আর্দ, এখানে কোনো টান হবে না, আর্দ এইভাবেই হবে। ওয়াল আর্দ। ওয়া ইজা, ওয়া যাবার ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জা, ওয়া ইজা। জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আরেকটি বিষয়, এই হামজা কেন বলছি আলিফটিকে, যদি জের জাবার পেশ যদি আসে আলিফে, তাহলে হামজা পড়তে হয়। কদ, এখানে চিকন চিহ্ন আছে মধ্যে, আরজি তিন আলিফ টেনে পড়বেন। কব যাবার ক, দোয়াদ আলিফ দোয়াদ খাড় যাবার দ, তিন আলিফ টেনে কদ। আমরং, এখানে ইকফা গুন্না, বাংলা অনিষ্কার মতো উচ্চারণ হবে। হামজা মিম যাবার আম, র দো যাবার রং, আম রং, এখানে ইকফা গুন্না হবে। ফা ইন্নামা, এখানে দেখেন ওয়াজিব গুন্না, আর এখানে একটি এক আলিফ টেনে পড়তে হবে। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ফা এবার ফা, হামজা নুনজের ইন, ফা ইন, নুন যাবার না, ফা ইন্না, মিম আলিফ যাবার মা, ফা ইন্নামা। ইয়াকুলু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। ইয়া যাবার ইয়া, কফ পেশ কু, ইয়াকু লাম পেশলু, ইয়াকুলু। লাহু, উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন। লাম যাবার লা, হা উল্টা পেশ হু, লাহু। কুং, এখানে ইকফা গুন্না, বাংলা অনিষ্কার মতো এই নুনটি ধরবে। কুং, কাপ নুন পেশ কুং। ফা যাবার ফা, ইয়া যাবার ইয়া, ফায়া কাপ পেশ কু, ফায়া কু নুন পেশ নু, ফায়া কু নু। এখানে দেখেন একটি আয়াত আছে, থামবেন বা অক্ফ করবেন, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন। ওয়ের উপরে সাকিন আছে, এখানেও সাকিন দিবেন, তিন আলিফ টেনে পড়বেন। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়তেই হবে। আর এই নুনের ওপরে একটি মনে মনে সাকিন দিবেন, পেশটি বাদ দিয়ে দিবেন, দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। এক দুই তিন, তিনটি শব্দ তিন আলিফ টেনে পড়বেন। তিন আলিফ টেনে যেখানে পড়বেন মাধ্যে আরজি হয়ে যায়, তার জন্য এখানে আরজি হয়ে গেছে। আরেকটি বিষয় এখানে মনে রাখবেন, যেখানেই পেশ বা দুই জের বা জাবার যদি থাকে, বা শুধু দুই জাবার, যেরকম দুই জাবার এখানে আছে, দেখেন দুই জাবার আছে, যদি এখানে যদি দুই জাবার থাকতো, এরকম এখানে যদি থাকতো, তাহলে দুই জাবার যেখানে সেখানে একটি আলিফ আছে, তিনটি অক্ষরে আসে না, তাও ওখানে এক আলিফ টেনে পড়বেন।
তো এখানে যদি 2 জাবার শুধু আসলে সাকিন দিবেন না। তো পেশ, 2 পেশ, 2 জের বা 1 জাবার 1 পেশ যদি থাকে তো ওইগুলো বাদ দিয়ে মনে মনে সাকিন দিবেন। শুধু 2 জাবার থাকলে 1 আলিফ টেনে পড়বেন। এখানে কু, আর এখানে যদি এরকম শব্দ 2 জাবার বালা যদি শব্দ থাকে তাহলে এখানে 1 আলিফ টেনে পড়ছেন, এখানেও 1 আলিফ টেনে পড়তেন। তো এখানে পেশ আছে 2 জাবার নাই, তার জন্য সাকিন দিয়ে দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। পেশের পর ওয়াও সাকিন 1 আলিফ টেনে পড়তেই হবে। আর আরেকটি অক্ষরে যদি সাকিন দিয়ে দেন নুনের ওপরে তাহলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন। এরকমভাবে ফায়াকুন এভাবে পড়বেন। তা আশা করি আপনাদেরকে শব্দ বুঝে কোরআন শিক্ষার সহি শুদ্ধভাবে এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। বা এই রকমই যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ শুদ্ধভাবে কোরআন আপনারা শিখতে পারবেন নিয়ম বুঝে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।